ভাই ব্রাদার আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, যে বিষয়টা নিয়ে কথা না বললে নয়। কারণ আমরা এই যে বৃষ্টির মধ্যে এসেছিলাম ভিডিও করতে, তারপরে আসলে ভিডিও করছি। ভাই ব্রাদার, আপনারা ভালো করে জানেন যে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে ইতিপূর্বে যে সকল অ্যাওয়ার্ড দিয়েছিল এবং মাঝখানে আসলে তাকে ইগনোর করে অন্য সকল শিল্পী বা আর্টিস্টদেরকে অ্যাওয়ার্ড দিয়েছিল। কেন দিয়েছিল, কি কারণে দিয়েছিল আপনারা ভালো করে জানেন। যে অ্যাওয়ার্ড আসলে টাকা পয়সা চাইলে মানে মারলে পরে আসলে অ্যাওয়ার্ড পাওয়া যায়। হ্যাঁ, টাকা পয়সার কাছে কোনো কিছুই আসলে আমার মনে হয় কি যে অপ্রাপ্য বা পাওয়া সম্ভব না। মানে টাকা থাকলে পরে বাঘের চোখে মিলে আর কি, আমরা এরকম আসলে শুনছি বা জানি। তো যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছি, আমাদের মেগাস্টার সুপারস্টার গ্লোবাল স্টার দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান, তিনি হচ্ছে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে যখন তিনি এন্ট্রি নিল, সেই সিকোয়েন্সে আপনারা ভালো করে জানেন যে সেখানকার উপস্থাপক ছিল কে, আমাদের আফরান নিশো। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন গ্লোবালি আসলে আপনার দেখেন মুক্তি পাচ্ছে। আপনার আমেরিকা বলেন, তারপর আপনার সুইজারল্যান্ড বলেন, তারপর থাইল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, তারপরে আপনার কানাডা বলেন, মেগাস্টার শাকিব খানের সিনেমা রিলিজ দেওয়া হচ্ছে, গ্লোবালি রিলিজ। তো এখন এই যে বিষয়টা, এই বিষয়টার কারণে এখন আমাদের মেগাস্টার গ্লোবাল স্টার শাকিব খানের আসলে ওই জায়গাতে তেল মারতেছে। কোন জায়গা আসলে বললাম না, বুঝলেন? হ্যাঁ, কারণ বিষয়টা সিক্রেট, তো গোপনীয় একটা বিষয়, যেগুলো তো আসলে এতটা খোলাসে বলা যায় না। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আফরান নিশো আমাদের মেগাস্টার গ্লোবাল স্টার শাকিব খানের আশপাশ দেখলাম যে ওই যে লাগে ওরা ধরা নাকি প্রীতম হাসান ভাই একটা গান ধরলো, সেই গানের সিকোয়েন্সে দেখলাম যে তাল মিলাইতেছে, হ্যাঁ, ছোকারের মতো। তো এই যে বিষয়টা ভাই, আমরা বুঝি আপনার মতো একটা হিরো যে কিনা আসলে নাটক থেকে উঠে আইছে, হ্যাঁ, নাটক থেকে উঠে আইছে, 2 টাকার আপনার হিরো, 2 টাকার আপনার আর্টিস্ট, সেই আর্টিস্ট কিনা মেগাস্টার গ্লোবাল স্টার শাকিব খান কিনা আপনি কি বলেন, তথাকথিত হিরো বলেন ভাই। হ্যাঁ, তথাকথিত হিরো মানে বোঝেন মিয়া, বোঝেন? আরে যেই ব্যক্তিটা 25টা বছর 2 যুগের বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছে, সেই ব্যক্তিটাকে নিয়ে সমালোচনা করা, সেই ব্যক্তিটাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা, এটা অন্তত আমরা যারা সাকিবিয়ান আছি, আমরা আসলে যেখানে থাকি, যে প্রান্তে থাকি, আমরা কিন্তু থেমে থাকবো না ভাই। আমরা কিন্তু অবশ্যই প্রতিবাদ করবো। কারণ মেগা স্টার গ্লোবাল স্টার আমাদের দুই বাংলার ভাইজান শাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করবে, যারা ট্রল করবে, ভাই তাদের মুখে কিভাবে তালা মারতে হয় সেটা আমাদের শাকিব ভাই কিন্তু বলেছে। যে যখন আমেরিকা থেকে আমি বাংলাদেশে আসলাম, তখন আমার নিজের কাছের মানুষগুলো আমাকে বলেছিল, শাকিব তোমার দিন শেষ। তখন আসলে ভেঙে পড়েছিল ওই সময়টাতে। তিনি আসলে নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে লড়াই করে তিনি কাজের মাধ্যমে আজকে দেখেন কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এবং কি এই যে মানুষগুলোকে দেখিয়ে দিচ্ছে যে আমাদের মেগা স্টার গ্লোবাল স্টার শাকিব খান তিনি আসলে শেষ হয়ে যায়নি, আবে তো মাত্র শুরু করেছে ভাই। হ্যাঁ, তিনি নিজেই বলেছে যে মাত্র শুরু করেছি, এখনো অনেক পথ চলা বাকি আছে। যে ভাই, আমি ইন্টার পাস করার পরে আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম মাত্র 3 মাসের জন্য, কারণ সিনেমার শুটিং এর সিকোয়েন্সের বা আপনার যে ইয়াটা ছিল আর কি, হ্যাঁ, শিডিউলটা ছিল 3 মাসের জন্য। সো তিনি 3 মাসের জন্য এসে 25 বছর কাটিয়ে দিল, বা কিভাবে 25 বছর কেটে গেল তার কাছে ভাবতে আসলে অবাক লাগছে। তিনি নিজেও কিন্তু এই বিষয়টা বলেছে যে ভাই 3 মাসের জন্য আসলাম, দেখতে দেখতে 25 বছর কেটে গেল। এই যে বিষয়টা আমরা যেটা বলতে চাই, আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান যতদিন আছে দেহে প্রাণ, ততদিন বলবো চিত্রনায়ক শাকিব খানের গুণগান। আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই আমাদের সুপারস্টার গ্লোবাল স্টার শাকিব খান, যার নামের উপরে দর্শক সিনেমা হলে ছুটে যায়, যার নামের উপরে সিনেমা চলে ভাই। তার বিপরীতে কোন হিরো, কোন ভিলেন কে থাকলো বা না থাকলো, আই ডোন্ট কেয়ার। ওইটাও আমাদের মেগাস্টার শাকিব খানের কাছে কোনো ম্যাটার করে না ভাই, ম্যাটার করে না। ম্যাটার করে যে এই সিনেমাতে আমাদের সুপারস্টার গ্লোবাল স্টার শাকিব খান আছে কিনা। ভাই দেখেন, আমরা আসলে এমন একটা সিচুয়েশনে আছি, আপনাদেরকে একটু ঘুরে দেখাই, একটু ক্যামেরাম্যান আমাদের একটু ঘুরে দেখাও ভাই। আমরা এমন একটা লোকেশনে আছি, যে লোকেশনে আসলে ঘুরতে এসে আমরা ফেসে গিয়েছি বজ্রপাতের কারণে, মানে বজ্রপাতের কারণে আমরা কিন্তু ভাই বিপদে হয়েছে। দেখেন আসলে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, তো এই সিচুয়েশনের মধ্য দিয়েও কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি। তো আপনারা ভাই ব্রাদার, আপনারা ফলো করলে দেখবেন যে অনেক ভাই ব্রাদার এখানে আছে, হ্যাঁ, বৃষ্টিতে আটকা পড়ে আছে। এই যে আমরা আসলে বৃষ্টিতে আটকা পড়ে আছি, আমরা কিন্তু থেমে নেই ভাই। আমাদের মেগা স্টার গ্লোবাল স্টার শাকিব খানকে নিয়ে আপডেট দিতে হবে আপনাদের মাঝে, আমাদের কন্টিনিউ আসলে ভিডিও আপলোড করে যেতে হবে বা প্রতিনিয়ত আপডেট দিতে হবে। সো সেই বিষয়টা থেকে কিন্তু এই যে আপনাদের সামনে আসা বা আপনাদের সামনে ভিডিও নিয়ে রিপ্রেজেন্ট করা বা হাজির হওয়া। সো যাই হোক, বেশি কথা বলবো না ভাই। আমাদের মেগা স্টার যেটা বলেছে আসলে ওটাই রাইট। কাছের মানুষজন অনেক সময় আসলে দুঃসময় আসলে মানে কাছের মানুষ হলেও পারে তারা কাছে থাকে না, পাশে থাকে না। আর যখন সুসময় আসে ভাই, তখন দূরের মানুষগুলো তারা কাছে আসে, তারা তেল মারতে চায় ভাই। কথা হইতেছে ভাই, তেলে মাথায় তেল অনেকেই দিতে আসে ভাই, কিন্তু যার মাথায় তেল নাই তার মাথায় তেল দিতে কেউ আসবে না। কারণ জানে যে তেল দিতে হলে তেলের কোটাটাই আসলে শেষ হয়ে যাবে, ওই কোটাতে অবশিষ্ট আর তেল থাকবে না। ঠিক আছে,
সেই বাস্তব সম্পর্ক নিয়ে আসলে আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি। তো যাই হোক ভাই ব্রাদার, এই যে ওয়েদার, এই ওয়েদারের মাধ্যমে আসলে আপনাদেরকে বোঝাতে চাই যে আমরা কোনো দিক থেকে থেমে নেই, আমরা প্রত্যেকটা জায়গা থেকেই সব সময় আমরা অ্যাক্টিভ ছিলাম, আছে, থাকবো। তো আমাদের সাকিবিয়ানদেরকে উদ্দেশ্য করে আমাদের মেগাস্টার যে কথাটা বলেছে সত্যিকার অর্থেই তার প্রতি ভালোবাসা আরো হাজার গুণ বেড়ে গেল। তো দিন শেষে একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন। আর অবশ্যই যাবার আগে একটা কথা বলতে চাই, এবারে ঈদ হবে তাণ্ডবময়, অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, তাণ্ডব সিনেমা দেখবেন এবং কি তাণ্ডব সিনেমার প্রচারণা আপনাদের জায়গা থেকে যে যেভাবে পারেন অবশ্যই প্রচার করবেন। তো ভালোবাসা রইলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।